প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিগোষ্ঠী মান 1 করে 1 × 10 = 10। ভর দুপুরে আঁচল পেতে ঘুমাচ্ছে ঘর মানুষ ভীষণ পশু পাখি বিশ্বভুবন। আকন্দবাড়ি স্কুলের যে শ্রেণীর ছাত্র শঙ্কর উত্তরে পঞ্চম। মরুদরে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর আম উত্তরে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত। মাছরাঙা পাখির গায়ের রং লাল হরিদ্রা সবুজাব। মন ভালো করা রোদ্দুর মাছরাঙা পাখির মতো। তিতির ডাক শুনে কাছে আসে মুরগি সবুজ মাথা তুলে খেলা দেখালো ঘাসফড়িং। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2বার। কুমড়ে পোকা এক একটি কুটিতে মাকড়সা রাখে 10 থেকে 15টি। কুমড়ে পোকার গায়ের রং কালো। চতুরঙ্গ শব্দের সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। 2 দাগে রয়েছে নিচে যে কোনো 8টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কবি কাকে প্রতীকজনের ছাতা বলেছে? কবি অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলেছে এবং কেন বলেছে এটা কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। শঙ্করের পেট গরমের কারণ কি? শঙ্কর সারাদিন গাছে গাছে থাকে আর পাপ জাম নোনা ডাব এসব খায় বলেই তার পেট গরম হয়। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুদটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল লাল সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতো। আমি পশু পাখির ভাষা বেশ বুঝি এ কথা কে বলেছেন? আমি পশু পাখির ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিবেন ক্যাস্টাং সাহেব। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা কখন গড়ে উঠল? এক বর্ষার দিনে ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছেন তখন ওই তার সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠল। কুমড়ো পোকা একটি কুটিতে কটি ডিম পাড়ে? কুমড়ো পোকা একটি কুটিতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন নমঃ যুক্তকার নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হজবর গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স কত? হজবর গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স 37 বছর। হজবর গল্পে অদ্ভুত যন্ত্রের নাম কি? হজবর গল্পে উল্লেখিত অদ্ভুত যন্ত্রের নাম হেজ বিজ বিজ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিগোষ্ঠীর মান 2 করে 2 × 5 = 10। দেখে নাও প্রশ্নের উত্তর। প্রথম, মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে উদ্ধৃতাংশটির তাৎপর্য কী? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। এখানে কার কথা বলা হয়েছে? ছেলেটি আনমনা হয়ে পড়েছিল কেন? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, বুনো নগ্ন পাহাড় কোন দিকে বুনো নগ্ন পাহাড় অবস্থিত? এখানে নগ্ন শব্দের অর্থ কী? পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখে নাও উত্তরটা। পরের শিল্পাঞ্জি ওরাংওটাংয়ের সঙ্গে মানুষের মিল কোথায়? আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃতাংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কি কথা দিয়ে এসেছেন? মাকড়সা দেখলে কুমড়ো পোকা কী করে? ডিম পারবার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কীভাবে নির্বাচন করে? ভালো করে দেখে নাও উত্তরটা। প্রশ্ন, আমি ভয়ানক আপত্তি করে বললাম আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? 4 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? পরে সন্ধি বিচ্ছেদ করো। অতএব আর সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। মৌলিক শব্দ কাকে বলে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এরা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও।